তো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি ছাত্রলীগ ঢুকে পড়ে তাহলে ধ্বংস অনিবার্য। এবং সেখানে আবার গুপ্ত শিবিরও আছে। শুধু তাকে বাদে বা ফার্স্ট বা সেকেন্ড বয় বা গার্ল তাদের বাদে বাকি সবার কাছে প্রশ্ন কঠিন। অনেকে শস্যার ফুলও দেখে। সারা বছর যারা পড়ালেখা করবে না এরা শস্যার ফুল দেখবে, এটা খুবই স্বাভাবিক। তো আপনারা সমর্থক গোষ্ঠী হয়েন না যে সেখানে যে এইচএসসি ফ্যান ক্লাব খুলছে ওই ফ্যান ক্লাবের মেম্বাররা যে নেতৃত্ব দিচ্ছে। এই প্রথম ছাত্র সংগঠন তার নিজের গভর্নমেন্ট থাকা সত্ত্বেও গভর্নমেন্টের যে ডিসিশন তার এগেইনস্টে দাঁড়িয়েছে। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তার সরকার বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু সে যে মতামত দিয়েছে এটা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের যে ভাষা, যে পরীক্ষা যদি দুর্যোগ অতিবৃষ্টি যদি হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষা পেছানো যায় কিনা সেই সুপারিশ রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমরা দেখলাম গতকাল যারা এখানে আন্দোলনে অসংখ্য যারা আসছে তারা বায়াস্ট করার চেষ্টা করতেছে। এরা যারা আছে সাধারণ শিক্ষার্থী, এদের কয়েকজনের দাবি ছিল পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, কিন্তু পরীক্ষা বাতিলের কোনো ইয়া ছিল না, অটোবাসের কোনো দাবি ছিল না। কিন্তু এখানে ম্যানিপুলেশন বা মিস ইন্টারপ্রিট করা, মিসলিড করা, এটা অসৎ উদ্দেশ্য। আর পতিত স্বৈরাচার তো রয়ে গেছে, ওখান থেকে ইন্ধন দিচ্ছে। দেখলাম ছাত্রলীগের এক নেতা সে সমর্থন দিছে শিক্ষার্থীদের সাথে আসি। তো এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা লেবু দেওয়া হয় তাহলে পুরাটা যেমন নষ্ট হয়ে যায়। তো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি ছাত্রলীগ ঢুকে পড়ে তাহলে ধ্বংস অনিবার্য। এবং সেখানে আবার গুপ্ত শিবিরও আছে। গুপ্ত শিবির গতকাল আছে, সে ক্লাস 10-এর স্টুডেন্ট, সে শিবিরের স্বীকৃত নেতা। সে ওইখানে যে ক্লাস 10-এর বাচ্চা, সে ইন্টারমিডিয়েটে মনে হয় ইন্টারমিডিয়েট কোনো ফ্যান ক্লাব খুলছে। গুপ্ত শিবির ওই ফ্যান ক্লাবের দায়িত্ব নিছে। যে আছে না যেমন যে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী, এরকম এইচএসসি পরীক্ষার্থী সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশে। এটা নেতৃত্ব দিচ্ছে হলো গুপ্ত শিবিররা, যে এখানে ফ্যান ক্লাবরা যাচ্ছেন আন্দোলন করতেছে। অদ্ভুত ব্যাপার। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ছাত্র শক্তির নেতা, যারা হচ্ছে এই যে এখন যারা এনসিপি পার্টির যে ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতা, সেই ছাত্র শক্তির নেতারা তারা ওইখানে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তো ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার একটা শিক্ষার্থী, ক্লাস 10-এর একটা শিক্ষার্থী বা অনার্স পড়া একটা শিক্ষার্থী, তার স্বার্থটা কোন জায়গায়? ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার পরীক্ষা। আর যারা জেনুইন স্টুডেন্ট, আপনি দেখেন ক্লাসে যারা ফার্স্ট হয় শুধু তাকে বাদে বা ফার্স্ট বা সেকেন্ড বয় বা গার্ল তাদের বাদে বাকি সবার কাছে প্রশ্ন কঠিন। অনেকে শস্যার ফুলও দেখে। সারা বছর যারা পড়ালেখা করবে না এরা শস্যার ফুল দেখবে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা তাদের প্রতিও, যারা পড়ালেখা কম করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে আপনারা অন্তত পড়ালেখা হন, পড়ালেখা ঘরমুখী হয়ে আপনারা অন্তত পড়ালেখায় বসেন। না হলে কি হবে, এই দেশে আপনি যে নিজে সার্ভ করবেন প্রপার ওয়েতে, কোনো জায়গায় যে আপনি সার্ভ করতে পারবেন না। তো আমরা বলবো আমাদের ভাই বোন, তো এরা তো আমাদের ভাই বোন, আমরা যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করি, তো তারা যদি পড়ালেখায় ভালো করে পৃথিবীর বুকে মুখ উজ্জ্বল করবে, আমাদের দেশের সম্মান উজ্জ্বল করবে। তো আমরা তাদেরকে বলবো আপনাদেরকে যদি ফ্যাসিস্ট লীগ, স্বৈরাচারের দোসররা এবং গুপ্ত শিবিররা যদি আপনাদের ব্যাক দেয় বা আপনাদেরকে আগায় দেয়, আপনারা তাদের ফাঁদে পা দিবেন না। আপনারা দেশপ্রেমিক হন, আপনারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। আর আপনারা যতটুকু পড়ালেখা করা দরকার, আপনার যদি মনে হয় আপনার ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নেই, আপনি 33 পাওয়ার মতো ভাই পড়ালেখা করেন, সেটাতেও হবে। তো আপনারা সমর্থক গোষ্ঠী হয়েন না যে সেখানে যে এইচএসসি ফ্যান ক্লাব খুলছে ওই ফ্যান ক্লাবের মেম্বাররা যে নেতৃত্ব দিচ্ছে। এক অদ্ভুত বিষয়। তো আমরা দেখলাম যে এইখানে ওই আছে না যে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধার কর্য করে যে ইয়া করা। তো এই চর্চা বাংলাদেশে আর কখনোই সফল হবে না। আর কোনোদিনই এই ধরনের মপ করে বাংলাদেশে আর কেউ সফল হবে না। আপনার যৌক্তিক দাবি দাও, চিটাং বিভাগে পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ এখানে অতিবৃষ্টি। আজকে ঢাকার অবস্থা দেখেন, সকালবেলা রোদের জন্য আজকে আমরা যে স্বাভাবিক মানুষজনকে দেখলাম ছাতা নিয়ে বেরোচ্ছে, তারা আফসোস করতেছে আজকে কেন ছাতা নিয়ে বেরোলাম। এখন পরীক্ষা বাতিলের কি অজুহাত হতে পারে আপনি সেটা বলেন আমাকে। সেই জায়গায় আজকে প্রশ্ন সহজ হয়েছে, আজকে সকলে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, এত প্রশ্ন সহজ। এরা ধারণা করতেছে কে 95 পাবে কে 100 পাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রশ্ন সহজ মানে কি, যে পড়ালেখা করবে তার জন্য সহজ, আর যে পড়ালেখা করবে না সে পৃথিবীর যে প্রশ্নই দেন তার নিজের নাম লিখতে গেলেও ওই নামের বানানো সে ভুল লিখে ফেলবে। তো এই জন্য হচ্ছে পড়ালেখা করতে হবে যৌক্তিকভাবে। আর আমরা চাবো যে বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করবে, দেশপ্রেমিক হবে, সেখানে তারা ন্যূনতম পড়ালেখাটা করবে। এটা আমরা আশা করব। আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারা ভাই হিসাবে, বোন হিসাবে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত পড়ালেখাটা ঠিক মতো করুন। আপনার 33 পাওয়ার যদি আপনার পাশ করার ইচ্ছা, আপনার পাশের নাম্বারটুকু তোলেন, এতটুকু করলেই হবে, এর থেকে বেশি কষ্ট করার দরকার নাই। আর আপনারা কারো ফাঁদে পা দিয়েন না দয়া করে। আপনাদের বাবা মা কষ্ট করে আপনাদের স্কুলে দেয়, কলেজে দেয়, আপনার পাশ না করলে বাবা মার মুখ কিভাবে উজ্জ্বল করবেন?